আসসালামু আলাইকুম। আমি তানজির আহমেদ আকাশ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর ইউনি8 কোচিং সেন্টারের সাথে শিক্ষকতায় যুক্ত আছি। আপনাদের সাথে আজকে হু ভার্সেস হোম নিয়ে বিস্তারিত কথা বলবো। তাহলে আমরা শুরু করছি। আমরা প্রনাউনের মধ্যে দেখি 9 প্রকার প্রনাউন আছে। 9 প্রকার প্রনাউন আছে, তার মধ্যে সবগুলো আমাদের পরীক্ষায় প্রয়োজনীয় নয়। তবে যে সমস্যাটা খুব বেশি হয় আমাদের, সেটা হচ্ছে হু ভার্সেস হোম। কোথায় হো বসবে, কোথায় হোম বসবে, এটা আমরা খুবই প্যাচে পড়ি। এটা কমপ্লেক্স মনে হয় আমাদের কাছে। আজকে আমি এটা সলভ করে দেবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত দেখলে সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। হো এবং হোম দুটোই হচ্ছে রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন এরা নাউন সম্পর্কে তথ্য দেয়। নাউন সম্পর্কে তথ্য দিবে, এরা বাক্যে নাউন সম্পর্কে আমাদেরকে তথ্য দিবে, হো এবং হোম। তবে দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। হো হচ্ছে সাবজেক্টিভ, হোম হচ্ছে অবজেক্টিভ। সাবজেক্টিভ মানে নিজেই যে কাজটা করে, এটাকে আমরা ডোয়ার বলতে পারি, ডোয়ার। আর অবজেক্টিভ এটাকে আমরা কি বলতে পারি? রিসিভার। এটাকে আমরা রিসিভার বলতে পারি। এ হচ্ছে একটা প্রাথমিক আলোচনা। এখন আমাদের মূল কথা হচ্ছে যে কোথায় হো বসবে, কোথায় হোম বসবে। আচ্ছা, বাক্যে আমি আগে একটা শর্ট ফর্ম কথা বলে নিচ্ছি যে আমাদেরকে হো হোমের সমস্যা সমাধানের জন্য দুইটা বিষয় মাথায় রাখতে হবে। যে বাক্যে ভার কতগুলো আছে, আর ফাইনিট ভার। ফাইনিট ভার, ফাইনিট ভার, ফাইনিট ভার কতগুলো আছে এবং সাবজেক্ট কতগুলো আছে। যদি আমরা বাক্যে দেখি যে যতগুলো সাবজেক্ট আছে ততগুলো ভার্ব আছে, তাহলে হোম বসবে। আমরা জানি হোম হচ্ছে অবজেক্টিভ, এটা হচ্ছে অবজেক্টিভ। অবজেক্টিভ যদি বাক্যে যতগুলো ভার্ব আছে ঠিক ততগুলো সাবজেক্ট থাকে, তাহলে হোম বসবে, কারণ এটা অবজেক্টিভ। আর বাক্যে যতগুলো ভার্ব থাকবে ততগুলো সাবজেক্ট আমরা বললাম বসাতে হবে। যদি দেখি সাবজেক্টের একটি অভাব আছে, সেই জায়গায় আমরা হো বসাবো, কারণ হো হচ্ছে সাবজেক্টিভ। ও সাবজেক্টিভ, সাবজেক্ট হিসেবে বসে। অর্থাৎ যদি দেখি আমরা বাক্যে দুইটি ফাইনিট ভার্ব আছে, দুইটি ফাইনিট ভার্ব আছে, আবার একটি সাবজেক্ট আছে, তাহলে আমাদের কি করতে হবে? হো বসাতে হবে, আরেকটি সাবজেক্টের অভাব পূরণ করতে হবে। যদি আমরা দেখি যে বাক্যে দুটি ভার্ব আছে, ফাইনিট ভার্ব প্লাস দুটি সাবজেক্ট আছে, তাহলে হো এর কোনো কাজে আমরা অবজেক্ট হিসাবে অবজেক্টিভ ফল হোম বসাবো। বুঝতে পেরেছি? তাহলে আমরা প্র্যাকটিক্যালি চলে যাই। প্র্যাকটিক্যালি গেলে আপনারা আরো ডিটেইলস বুঝতে পাবেন। আমরা প্র্যাকটিক্যালি দেখি হো ভার্সেস হোম সমস্যা সলভ করতে পারছি কিনা। প্রথম কোয়েশ্চেন কি বলছে? দ্য ওল্ড ম্যান লিভস নেক্সট ডোর হ্যাজ বট এ কার। আমি প্রথমে বলেছিলাম একটা বিষয় মাথায় রাখতে হবে, যতগুলো ভার্ব ঠিক ততগুলো সাবজেক্ট লাগবে। যতগুলো ভার্ব ঠিক ততগুলো সাবজেক্ট লাগবে। আর সাবজেক্ট কম হলেই আমরা কি বসাবো? হো বসাবো। যদি যতগুলো ভার্ব ততগুলো সাবজেক্ট থাকে, তাহলে আমরা হোম বসাবো। এখন এই বাক্যে দ্য ওল্ড ম্যান, এটা হচ্ছে একটা সাবজেক্ট। দ্য ওল্ড ম্যান হচ্ছে সাবজেক্ট। ওল্ড ম্যান একটা সাবজেক্ট। আচ্ছা, এখানে লিভস বাস করে, এটা হচ্ছে একটা ফাইনিট ভার্ব। তাহলে একটা সাবজেক্ট পেলাম, একটা ভার্ব পেলাম। তারপর
দ্য ওল্ড ম্যান ড্যাশ লিভস নেক্সট ডোর হ্যাজ বট এ কার, একটা গাড়ি কিনেছিলেন। তাহলে এখানে হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব, এখানে মেইন ভার্ব হচ্ছে বট। তাহলে আরেকটা ভার্ব আমরা পেলাম। আমরা কি একটা সাবজেক্ট খুঁজে পাচ্ছি এখানে? না, আমরা সাবজেক্ট খুঁজে পাচ্ছি না। তাহলে সাবজেক্টের অভাব পূরণের জন্য কি আসবে? অবশ্যই হু আসবে। তাহলে এই বাক্যের উত্তর হচ্ছে হু। দ্য ওল্ড ম্যান হু লিভস নেক্সট ডোর হ্যাজ বট এ কার, যে বৃদ্ধ লোক পাশের রুমে থাকে বা পাশের রুমে থাকেন, তিনি একটি গাড়ি কিনেছেন। আচ্ছা, এখানে হু হচ্ছে। সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে? চার্লি চ্যাপলিন ওয়াজ এ কমেডিয়ান। আচ্ছা, চার্লি চ্যাপলিন ওয়াজ এ কমেডিয়ান, এ পর্যন্ত যদি আমরা শেষ করি বাক্য, তারপরেও কিন্তু বাক্য সম্পূর্ণ হচ্ছে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি চার্লি চ্যাপলিন, এখানে একটা সাবজেক্ট, এটা হচ্ছে একটা সাবজেক্ট। চার্লি চ্যাপলিন ওয়াজ, এটা হচ্ছে এখানে মেইন ভার্ব। তাহলে সাবজেক্ট আছে, ভার্ব আছে, একটা আছে। আচ্ছা, তারপর কি? কমেডিয়ান ড্যাশ। আচ্ছা, এই পর্যন্ত শেষ। ড্যাশ ওয়াজ বেস্ট নোন ফর হিজ ওয়ার্ক ইন সাইলেন্ট মুভিজ। ওয়াজ, তিনি ছিলেন খুবই পরিচিত। বেস্ট নোন, তিনি ছিলেন, ওয়াজ মানে থাকা, তিনি ছিলেন খুবই পরিচিত। কেন? সাইলেন্ট মুভিজে বা নিঃশব্দে যে মুভিগুলো হয় সেই মুভিতে কাজ করার জন্য বিখ্যাত ছিলেন তিনি। আচ্ছা, ছিলেন তিনি, এখানে আর তো সাবজেক্ট নেই, ওয়াজ আছে, মেইন ভার্ব, একটা ভার্ব আছে, মেইন ভার্ব, এখানে সাবজেক্টের অভাব। তাহলে আমরা কি নিয়ে আসবো? হু। হু আসবে সাবজেক্ট হিসেবে, বসছে এখানে। 3 নম্বর কোয়েশ্চন কি বলছে? আই আস্কড হিম। আচ্ছা, এই পর্যন্ত কিন্তু বাক্য শেষ হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আই একটা সাবজেক্ট, আস্কড আমি তাকে প্রশ্ন করেছিলাম। তাহলে এখানে ভার্বও পেলাম, সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। তারপর অংশে দেখি হি ওয়াজ কলিং। তাহলে এখানে এখানে একটা সাবজেক্ট, ওয়াজ সাহায্যকারী ভার্ব, মূল ভার্ব হচ্ছে কলিং, সে কল দিচ্ছিল। তাহলে এখানে আমরা একটা সাবজেক্ট পেলাম, একটা সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, জোড়া মিললো, শেষ। আবার একটা সাবজেক্ট পেলাম, আবার একটা ভার্ব পেলাম। সাবজেক্ট ভার্ব যদি পাই তাহলে আমাদের আর হো নিয়ে আসতে হবে না, কারণ হচ্ছে সাবজেক্টের আমাদের আর প্রয়োজন নেই। তাহলে সাবজেক্ট হচ্ছে, ভার্বও আছে। আমরা বলতে পারি স্বামী স্ত্রী দুজনেই আছে। তাহলে আমরা মাঝখান থেকে যারা সিঙ্গেল আছে তারা একসাথে থাকে, আমরা হোমকে বলতে পারি সে হচ্ছে সিঙ্গেল, সে অবিবাহিত। তাহলে অবিবাহিত যে আছে সে একা থাকে, অন্যরা থাকবে একসাথে, স্বামী স্ত্রী একসাথে থাকবে, এখানে স্বামী স্ত্রী একসাথে থাকবে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব থাকবে, সাবজেক্ট ভার্ব থাকবে। কিন্তু মাঝখানে যে থাকে সিঙ্গেল যারা আছে তারা একা থাকে। তাহলে হোমকে আমরা সিঙ্গেল ভাববো। তাহলে এখানে কি বসবে? হোম বসবে, কারণ সাবজেক্ট ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব আছে, সমান সংখ্যক সাবজেক্ট ভার্ব থাকলে আমরা কি বসাবো? পরে হোম বসাবো। আচ্ছা, আমরা আরো 2টা এক্সাম্পল দেখছি। 4 নম্বর কোয়েশ্চেন কি বলছে? 4 নম্বর বলছে এভরিওয়ান নিউ দ্য পোয়েট, প্রত্যেকেই কবি সম্পর্কে জানতো। ড্যাশ দ্য স্টুডেন্টস হ্যাড ইনভাইটেড টু স্পিক এট দ্য লিটারারি ক্লাব। দ্য স্টুডেন্টস ছাত্ররা যাকে সাহিত্য সভায় কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি আলাদা আলাদা দুটো বাক্য এমনিতেই তৈরি আছে। প্রথম বাক্য এভরিওয়ান নিউ দ্য পোয়েট, প্রত্যেকে কবিকে জানতো। এই পর্যন্ত যদি আমরা বাক্য শেষ করি তাতেও অর্থগত কোনো সমস্যা হচ্ছে না, আমরা বাক্য এখানেও শেষ করতে পারি। যদি এখানে বাক্য শেষ করতে পারি। কেন? কারণ আমরা একটা সাবজেক্ট পেলাম, এভরিওয়ান সাবজেক্ট পেলাম, মেইন ভার্ব নিউ পেলাম, তাহলে আমরা একটা সাবজেক্ট একটা ভার্ব পেলাম। আচ্ছা, তারপরে অংশ আবার দ্য স্টুডেন্টস হ্যাড ইনভাইটেড, ছাত্ররা আমন্ত্রণ জানিয়েছিল। তাহলে এখানে ছাত্ররা তাহলে এখানে ছাত্ররা হচ্ছে সাবজেক্ট আর হ্যাড ইনভাইটেড এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট ভার্ব 2 জোড়া আছে, এখানে 1 জোড়া সাবজেক্ট ভার্ব, এখানে হচ্ছে আরেক জোড়া সাবজেক্ট ভার্ব। তাহলে এখানে সাবজেক্ট এবং ভার্ব যেহেতু সমান সংখ্যক আছে, তাহলে আমাদের কি নিয়ে আসতে হবে?
সিঙ্গেল কাউকে আনতে হবে। স্বামী স্ত্রী একসাথে মিলে গেছে, এখানেও এখানেও দুইজন সংসার করছে, তাহলে এখন মাঝখান থেকে কে একা থাকে? কে সবসময় সবসময় একা থাকে? সিঙ্গেলরা। হোমকে আমি বলেছি সিঙ্গেল, তাহলে হোম এখানে বসবে। এটা আমরা মনে রাখার জন্য একটু ফান করে বলছি। আচ্ছা, যদি আমরা 5 নম্বরটা সলভ করতে পারি তাহলে আমরা সমস্ত ধরনের এই হু ভার্সেস হোম জাতীয় সমস্যার সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। দেখো, এটা বিগত বছরের পরীক্ষায় এসেছে। টেন্ডুলকার, সচিন টেন্ডুলকারকে আমরা জানি অনেকে। টেন্ডুলকার দেশ মেনি ক্রিকেট লাভার্স লাইক প্লেইজ ওয়ান্ডারফুল ক্রিকেট। এখানে এরপর হু বসবে নাকি হোম বসবে? আমি যেটা বলেছি, অনেকে অনেকভাবে শর্টকাট দেখায়, সে শর্টকাটের ফাঁদে যদি আমরা পা দিই তাহলে এই ধরনের বাক্যগুলো সলভ করতে পারবো না। মূল যে কথা সেটা হচ্ছে যতগুলো সাবজেক্ট ততগুলো ভার্ব লাগবে। এখন দেখি আমরা ভার্ব অনুপাতে সাবজেক্ট আছে কিনা। টেন্ডুলকার, এটা হচ্ছে একটা সাবজেক্ট, টেন্ডুলকার। আচ্ছা, তারপরে অংশ দেখি মেনি ক্রিকেট লাভার্স লাইক, তারপর আবার কি আছে? প্লেইজ ওয়ান্ডারফুল ক্রিকেট। আচ্ছা, ওয়ান্ডারফুল ক্রিকেট বা ভালো চমৎকার ক্রিকেট কে খেলে? টেন্ডুলকার। টেন্ডুলকার খেলে, তাহলে এটা এই যে এই পর্যন্ত প্লেইজ ওয়ান্ডারফুল ক্রিকেট, এটা কাকে নির্দেশ করছে? টেন্ডুলকারকে নির্দেশ করছে। তাহলে এটার সাবজেক্ট হচ্ছে টেন্ডুলকার, তার ভার্বটা কোথায় আছে? প্লে, প্লেইজ ওয়ান্ডারফুল ক্রিকেট। তাহলে এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এটা আমরা পেলাম, সাবজেক্ট ভার্ব পেলাম। মাঝখানে দেখি তাহলে মেনি ক্রিকেট লাভার্স, একসাথে সাবজেক্ট, এটা মেনি সবটা একসাথে সাবজেক্ট হিসেবে কাজ করবে। অনেক ক্রিকেট ভক্ত, সাবজেক্ট, লাইক, পছন্দ করে, এটা হচ্ছে ভার্ব, মেইন ভার্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট টেন্ডুলকারের জন্য ভার্ব আছে প্লেস, স্বামী স্ত্রী মিলল। আচ্ছা, মেনি ক্রিকেট লাভার্স লাইক, এটাও মিলল, তাহলে স্বামী স্ত্রী মিলল, এরা একসাথে থাকবে সব সময়। হো থাকবে সবসময় কার সাথে মিশে? ও সবসময় ভার্বের সাথে মিশে থাকবে, এরা স্বামী স্ত্রী। কিন্তু মাঝখানে সিঙ্গেলকে হোম, যখন সব মিলে যায় সাবজেক্ট ভার্ব তখন সিঙ্গেল একা পড়ে থাকে, তো হোমও একা পড়ে আছে, তো হোমও এখানে বসবে। এ হচ্ছে হো ভার্সেস হোমের আলোচনা। যদি কোনো সমস্যা থাকে আমাদের আলোচনার পরেও আপনারা কমেন্টে জানান, আমরা সলভ করার চেষ্টা করব। যদি প্রয়োজন হয় তাহলে হো ভার্সেস হোমের উপর আরো একটি ভিডিও আমরা প্র্যাকটিক্যালি একেবারে এক্সাম্পল দিয়ে আপলোড করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।